6 বছরের মাথায় যেহেতু একটা বাচ্চা হলো, হার্টবিট হলো না, পৃথিবী থেকে চলে গেল, সব দুঃখ কষ্ট সব ভুলে যায়। প্রায় 7টা বছর আবার পার হয়ে চলে যাচ্ছে। এর ভিতর দিয়ে মানুষ নানান জনে নানান কথা বলতেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম চলো আমরা আবার শহরে যাই, যাই বড় ডাক্তার দেখাই। আমার স্বামী বলল হ্যাঁ ঠিক আছে। তখনই আমরা আবার শহরে গেলাম, ম্যাডামকে দেখালাম। ম্যাডাম বলল ঠিক আছে, আমি আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি আপনাদের কি সমস্যা কি হয়েছে। ম্যাডাম সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে লাস্ট বলল যে আপনি আর কখনো কোনোদিনও মা হতে পারবেন না, আপনার হাজবেন্ডও আর কখনো বাবা হতে পারবে না। এই কথাটা শুনে আমার স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি অনেক কান্নাকাটি করতেছি, এটা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম এবং অনেক কান্নাকাটি করতেছি, না খেয়ে শুয়ে আছি। আমার হাজবেন্ড এখনো কর্ম থেকে বাসায় আসে নাই। দেখি যে ওই দিনকে রাত্রে অনেক রাত হয়ে যাচ্ছে, আমার হাজবেন্ডের হাতে একটা কানের দুল এবং একটা আংটি হাতে করে নিয়ে অনেক রাত্রে চলে আসছে। আমি বললাম কি ব্যাপার আজকে এত লেট করলো কেন? আর আমি মনে মনে ভাবতেছি আমার স্বামী তো এরকমের লেট করে বাসায় আসে না, কি ব্যাপার আজকে এত লেট করে বাসায় আসতেছে কেন? মনে হচ্ছে আমি কোনোদিন মা হতে পারবো না, আর ওকে কখনো কোনোদিন বাবার ডাক শোনাইতে পারবো না। এই জন্য আমার পর অভিমান করে মনে হয় আজকে অনেক রাত্রে আসছে। আমার স্বামী দেখি যে আসলো, আমাকে ডেকে দিয়ে বলল তুমি অনেক রাগ করছো অভিমান করছো তাই না, আমি অনেক লেট করে আসছি। আমি বললাম না, কিসের অভিমান করব। আমার স্বামী বলল কি ঠিক আছে, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ ছিল। কারণ প্রথম বাচ্চা যেদিনকে তুমি পেটে আসছে সেদিনকে থেকে আমি একটা ইচ্ছা করছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু দিতে পারিনি অনেক পরিস্থিতির ভিতর। বাচ্চাটাও দুনিয়া থেকে চলে গেল, অনেক দেরি হয়ে গেল আমি তোমাকে এই সারপ্রাইজটা দিতে যাই। বলো যে তুমি হাত বন্ধ করো, চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম আর আমার স্বামী বললাম না না ঠিক আছে চোখ বন্ধ করা লাগবে না, তুমি মনে হয় খাও নাই, অনেক ক্লান্ত, কারণ অনেক দুশ্চিন্তা করতেছো। দুশ্চিন্তা করার কোনোই চিন্তা ভাবনা নাই, মা হলে তুমিও হবা আমি বাবা হব, কষ্ট করলে একই সঙ্গে হব। আমার এই স্বামীর কথা শুনে আমার জন্য আরও আত্মবিশ্বাস ফিরে আসলো। যাই হোক আমরা দুইজনেই হাত মুখ ধুয়ে অনেক কথা বলার পরে খাইয়ে দাইয়ে চলে আসলাম। বিছনায় আসতে আমার স্বামী বলল চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি চোখটা বন্ধ করলাম, সেই সময়ের জন্য আমরা অন্য জগতে চলে গেলাম। আমার স্বামী বলল দেখো তোমার জন্য একটা আংটি নিয়ে এসেছি, একটা কানের দুল নিয়ে আসছি, কারণ এই প্রাইসটা আরো 2 বছর আগে দেওয়ার কথা ছিল, যেদিনকে আমাদের বাচ্চা পৃথিবীতে আসলো ওই দিনকে। কিন্তু দেখো পৃথিবীতে আমাদের বাচ্চাটাও আসলো না, আমি বাবা ডাক শুনতে পারলাম না, অনেক কষ্ট। কারণ একটা মা হওয়া অনেক কষ্টটা। তো যাই হোক আমাদের সকাল হয়ে গেল। আমার স্বামী আমাকে অনেক বুদ্ধি দেয়, অনেক অনেক বুঝায়, দেখো টেনশন করো না, আল্লাহ বিলে করি, নামাজ কালাম পড়ি। 8 বছরের মাথায় আমার স্বামী বলল এভাবে তো আর জীবন চলে না। যাই হোক আমরা চলো দুজনে উমরা করতে যাই। আমার স্বামীর সঙ্গে আমরা উমরা হজ করে আসলাম। নামাজ কালাম বন্দেগীতি সবসময় করি, করতে করতে প্রায় 12 বছর পূর্ণ হয়ে গেল। আর কখনো বাবা ও হচ্ছে না, আমি মা হচ্ছি না। আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি চাইলে তো সবই পারো, তাই তুমি কেন একটা ব্যবস্থা করে দাও। যাই হোক সামনে আবার রমজান মাস, দেখি যে আমি অসুস্থ হয়ে বললাম, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল যে আপনি মা হবেন আর উনি বাবা হবে। এই খুশির সংবাদ শুনে আমরা দুইজনেই আত্মহারা, কারণ শহরের ডাক্তার ম্যাডাম বলছিল আপনারা কখনো মা বাবা হতে পারবেন না। আমরা সেই চিন্তা ভাবনায় করে সব কিছু ছেড়ে দিয়েছিলাম, তা আল্লাহ পাক চাইলে সবই পারে।